মেদিনীপুর জেলার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যান, যা বহু প্রতীক্ষিত এই মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানে অবিলম্বে অর্থ বরাদ্দ করে কাজ শুরুর দাবি আমরা কমিটির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জানিয়েছিলাম। সম্প্রতি রাজ্য সরকার বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ করেছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছি। পাশাপাশি রাজ্য সরকারের কাছে কতগুলি প্রস্তাবও আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে খোলা চিঠির মাধ্যমে ইমেল মারফত পাঠিয়ে আমরা তা উল্লেখ করেছি। এই কাজ সুষ্ঠুভাবে রূপায়ণের স্বার্থে জেলা, মহকুমা, ব্লক লেভেল মনিটরিং কমিটিতে আমাদের কমিটির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা অবিলম্বে এই মাস্টার প্ল্যানে কি কাজ হবে সে ব্যাপারে রাজ্য সরকারকে শ্বেতপত্র প্রকাশ করবার দাবি জানিয়েছি। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে এই কাজ সুসম্পন্ন হয় সে ব্যাপারেও আবেদন জানিয়ে এই খোলা চিঠি দেওয়া হয়েছে। আমরা এই আন্দোলনের সাথে যুক্ত ব্যক্তিদের সম্বর্ধিত করবার জন্য আজকের এই অভিনন্দন মিছিলের আয়োজন করেছি। আমরা মনে করি রাজ্য সরকার এই যে মাস্টার প্ল্যানে অর্থ মঞ্জুর করতে বাধ্য হয়েছে, এই এলাকার 2 মেদিনীপুর জেলার হাজার হাজার বানভাসীদের লাগাতার আন্দোলনের ফলেই তা করতে বাধ্য হয়েছে। সেজন্যে সেই সংগ্রামী জনসাধারণকে আমরা অভিনন্দন জানানোর জন্যই আজকের এই মিছিলের আয়োজন। পাশাপাশি এই আন্দোলনে 2017 সালের 7ই সেপ্টেম্বর তৎকালীন এমএলএ উপস্থিতিতে তার যে পেটোয়া বাহিনী, সেই বাহিনীর দ্বারা যে বানভাসী মানুষজনের আক্রান্ত হয়েছিলেন, তাদের মধ্যে রক্তাক্ত হয়েছিলেন অশ্বিনী মালিক, তাকে আমরা আজকে সম্বর্ধিত করেছি এই মিছিলের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে। আমরা চাই অতি দ্রুত সরকারিভাবে এই প্রকল্পের উদ্বোধন করে আমরা যে প্রস্তাবগুলি দিয়েছি তা কার্যকর করে রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিক। তাহলেই আমরা মনে করি 2 জেলার প্রায় 20 লক্ষ মানুষের বাৎসরিক বন্যার হাত থেকে তারা মুক্তি পাবে। রাজ্য সরকার যদি আমাদের প্রস্তাবগুলি বিবেচনা করে কার্যকর না করে তাহলে আমাদের কমিটি আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। নারায়ণ চন্দ্র নায়ক, যুগ্ম সম্পাদক, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি।